তো দেখো এইমাত্র আমার শেষ হলো পিঠে বানানো, মানে কোনো ভিডিওই করতে পারিনি। আর মেয়ে দুটোকে নিয়ে হয় না জানো তো। তো এখন এর আগে দুটো পিঠে খেয়েছে, পাটিসাপটা পিঠে। তো দেখো কি দারুণ হয়েছে না। আর আমার মেয়ে যে বসে বসে খাচ্ছে। আমার বর সকালে এসে যে নারকেল ভেঙে দিয়েছিল, আমার নারকেলের পুর দিয়েই বানালে না আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই নারকেলের পুর দিয়ে বেশি ভালো খায়। আর আমার ছোটো মেয়ে ঘুমিয়ে রয়েছে, আমি ওকে হলো এই দেখো দরজা দিয়ে রেখে দিয়েছি যাতে ও শব্দ শুনে উঠে না পড়ে। আর এই যে আমার ছোটো বড়ো মাটা খেলা করছে আর আমাকে একটু ডিস্টার্ব করছিল, দুষ্টুমি করছিল। এই তো সো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, আমরা মোটামুটি আছি আর কি। আর এদিকে আজ ছিল পৌষ সংক্রান্তি, তো সবারই বাঙালিদের সবার নিয়ম আছে সাজ পোড়ানো, তো সেই জন্য আমি সাজের পিঠে বানাচ্ছিলাম। আমাদের কাঁচি পোড়া বলে আর কি, অনেকে চিতই পিঠা বলে আর সাজের পিঠা বলে, অনেকে অনেক রকম বলে আর কি। তো আমাদের এখানে আমরা সবাই কাঁচি পোড়া বলি। আমার অনেকই বানানো হয়ে গেছে। আর বড় মেয়ে ছিল দোকানে, এইমাত্রই এসছে, এখন ওই 2টো মতো বাজে। আর আমার ছোটো মেয়ে এখনও ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে আছে বলে আমি পিঠা বানাতে পেরেছি আর কি, না হলে পারতাম না। ও ঘুমিয়ে না থাকলে মানে কোনো কাজই করা যায় না। ও ঘুমায়, তারপরে আমি সমস্ত কাজ করি। তো আমার বর মাংস এনেছিল, সেই মাংস একপাশে গ্যাসে বসিয়েছিলাম, গ্যাসের ওভেনে, ওখানে রান্না করছিলাম আর এদিকে পিঠা বানাচ্ছিলাম। আর আমার বর চিতই পিঠা খেতে খুব ভালোবাসে। আর আমি কিছু পিঠা হলো ভিজাবো দুধ দিয়ে, আর কিছু পিঠা এমনি রেখে দেবো। আমার বর ছোলা গুড় দিয়ে খেতে ভালোবাসে। আমার বর বলছি সবাইকেই দেবো, পরিবারের সবাইকে, শুধু আমার বর খাবে এমনটাও না। তো সবার জন্যই বানাচ্ছি আর কি। আর আমার মেয়েও ওই পাশে এসছে, এইমাত্রই এসছে দোকান থেকে। তো এখন বসে বসে পিঠা খাচ্ছিল আর আমার সাথে একটু দুষ্টুমি করছিল এই আর কি। আর এইদিকে আমার বর দোকান থেকে এসে আমার হাতে হাতে একটু করে দিচ্ছিল, সাহায্য করে দিচ্ছিল, না হলে 2 মেয়েকে নিয়ে একা সমস্ত কিছু করা সম্ভব না। আর আমার বর, সত্যি কথা বলতে আমার বর আমাকে অনেক হেল্প করে দেয়, সাহায্য। আসলে সংসারে সমস্ত কাজ একা হাতে করে সম্ভব হয়ে ওঠে না, নিজেরও কষ্ট হয়ে যায়, তাই আমার বর আমাকে অনেক হেল্প করে। আসলে সংসারের সমস্ত কাজ একা হাতে করাও সম্ভব হয় না 2 মেয়েকে নিয়ে, সেই জন্য আমার বর মানে একটু হেল্প করে দেয়। অনেকে বলে না ভাগ্য করে তুমি বর পেয়েছো, তো আমার ভাগ্যটা ওরকম, ভাগ্য করে সত্যিই বর পেয়েছি, আমাকে প্রচণ্ড হেল্প করে, না হলে আমি একা হাতে সমস্ত কিছু করতে পারি না আর কি। আসলে মেয়েদের স্বামী যদি ভালো হয়, বিয়ের পরে মেয়েদের সংসার জীবন অনেকটাই সুখের হয় আর কি। আর এদিকে দেখো কথা বলতে বলতে পিঠা সবগুলোই হয়ে গেছিলো। আর আসলে জানো তো আজকের পিঠাগুলো প্রচুর ফুলেছিল, খুব ফুলেছিল। আমি কোনো বেকিং সোডা পাউডার কিচ্ছু দিইনি, সমস্ত কিছুটাই ফুল ছিল। আর এদিকে আমি ঘুমিয়েছিলাম একটু, পিঠা করে আমার পরপর 2টো সিজার, তো সেই জন্য একটু ঘুমিয়েছিলাম। মাজায় যন্ত্রণা করছিল, পেটেও ব্যথা করছিল, সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যার দিকটায়। তারপরে আমার বর হঠাৎ এসেছিল বাড়িতে দোকান থেকে, যে তোমার দেখো পার্সেল এসছে, তুমি শুধু অর্ডার করো কি জানি না, তো এইমাত্র দিয়ে গেছে। আমি বুঝতে পেরেছিলাম নিয়ে আসার সাথে সাথে আর কি, যে এটা একটা প্যানই হবে, ধোসা প্যান আমি অর্ডার করেছিলাম। পিঠা ভালো করেছি, তোরা গুড় দিয়েছিস এর মধ্যে, হালকা গুড় দিয়েছিস, রঙ একটু তাই। দাঁড়া সবাই রে দেখো, এই যে সবাই আমরা পিঠে খাতেইছি, কই গেল আর সব লোক কই? এটা আমার বর, এইটা আমার ছেলে, আর এই যে আমি দিদি বাড়ি এসছি, আর এই যে ও আর আমার মেয়ে দুধ খাচ্ছে, যে